তোমাদের সাহস কি করে হয় খোলামেলা সব কাজ করার? কেউ যদি দেখে নিত কত বড় সমস্যার সম্মুখীন হতে, তার কোনো ধারণা আছে তোমাদের? তুহিনের কথায় চুপ হয়ে যায় আহাত, আশিক আর রেদওয়ান। আসলে ওই দিন তুহিন রুহিকে ওখান থেকে কিডন্যাপ করেছিল, কারণ রুহি ওই মৃত মেয়েকে দেখে ফেলেছিল। রুহির মাথা থেকে ওই ঘটনা ঝেড়ে ফেলার জন্যই রুহিকে কিডন্যাপ করেছে তুহিন। অপরদিকে রুহি চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। রুহির চিৎকার শুনে মেঘলা রুহির কাছে এসে বলে, কি হয়েছে তোর জানিস কত চিন্তা করছিলাম আমরা। কোথায় গিয়েছিলি তুই? রুহি মেঘলার বুকে জোরে জোরে ফুপিয়ে কান্না করতে থাকে। মেঘলা রুহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রুহি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রুহি মেঘলাকে ধীরে ধীরে মেয়ের ঘটনা খুলে বলতে থাকে, কিন্তু রুহি তুহিন যে ওকে কিডন্যাপ করেছে এই কথাটা বলে নাই। শান্ত হ, যা দেখেছিস ভুলে যা। ঘটনাটা যেহেতু জাহাজের বাইরে হয়েছে, সেহেতু আমাদের হাতে কিছু নেই। আমাদের আশেপাশের সমাজ এরকম ঘটনা প্রতিনিয়ত হয়ে থাকে। আমরা পরিস্থিতি শিকার, সবকিছু মুখ বুঝে মেনে নিতেই হয়। হঠাৎ দরজায় কে যেন নক দেয়। মেঘলা এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। তুষার এসেছে। তুষার ভেতরে এসে সোজা রুহির কাছে গিয়ে বসে। তুমি ঠিক আছো? তোমার কোথাও খারাপ লাগছে না তো? জানো আমি কত চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমার যদি কিছু হয়ে যেত। এক নিঃশ্বাসে তুষার কথাগুলো বলতে থাকে। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। সব সময় তোমাকে বাঁচানোর জন্য থাকবো না আমি। তোমার নিজেকে প্রোটেক্ট করতে শিখতে হবে। চেষ্টা করব। তুষার অপলক দৃষ্টিতে চেয়ে আসে তার হৃদয় হরণের দিকে। রুহির মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। তুষারের বুকের ভেতরে এক অদ্ভুত অনুভূতির সাড়া দিতে থাকে। মেঘলা আনমনে সমুদ্রের দিকে চেয়ে থাকে। তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, হ্যালো বেবি, তোমার মন খারাপ নাকি? আমরা আসবো তোমার মনটা ফুরফুরে করার জন্য। মেঘলা পেছনে ফিরে দেখে তিনটা ছেলে তাকে খুব খারাপ নজরে দেখছে। মেঘলা ওখানে খুব অস্থির বোধ করতে থাকে, তাই ওদের কথায় পাত্তা না দিয়ে চলে আসে। দেখেছিস মালটাকে লাগবে। ঠিক বলেছিস, এটা দেখতে খুব সুন্দরী। ওর শরীরটা খুব টানছে আমাকে। চিন্তা করিস না, শীঘ্রই মুক্তি দেব পৃথিবী থেকে, বলে তিনজনে হাসতে থাকে। তোর সমস্যা কি তুহিন? কেন শুধু শুধু মেয়েটার পিছনে লেগেছিস? ও তোর কি ক্ষতি করেছে? অত কিছুর কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। দয়া করে ওর পিছু ছেড়ে দে তুহিন। ওই মেয়েটাকে নিজেদের জঘন্যতম শিকার বানাস না। তুহিন তুষারের কথা পাত্তা না দিয়ে চলে যায়। আমি কিছুতেই শিকার বানাতে দিব না রুহিকে। ওকে তোদের থেকে বাঁচিয়ে রাখবো। সব বিপদ থেকে রক্ষা করব। কারণ আমি ওর মায়ায় পড়ে গিয়েছি, নাকি ভালোবাসায়। তুষার মনে মনে বলতে থাকে, রুহি এখনো কালকের ওই ঘটনার কথা চিন্তা করছে। ইস, মেয়েটার এমন অবস্থা কিভাবে করতে পারে? তাদের মনে কি একটুও মায়া হলো না? কি রে, কি ভাবছিস রুহি? কিছু না মেঘলা। শোন, তোকে আমি একটা কথা বলি। আমরা মেয়ে জাতি, জানিস এই দুনিয়ায় আমরাই সবচেয়ে বড় অসহায়। ছেলেদের শক্তির কাছে আমরা বারবার হেরে যাই। কত মেয়ে ছেলেদের কাছে আত্মসমর্পণ করে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। তার কোনো হিসেব নেই রুহি। এর একমাত্র সমাধান নিজেদেরকে আড়াল করা। নিজেদেরকে আড়াল না করে শত্রুর সম্মুখীন হয়ে দাঁড়ানোই বুদ্ধিমতীর কাজ মেঘলা। আচ্ছা চল বাইরে যাই। রুহি আর মেঘলা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। এখন প্রায় সন্ধ্যা নেমে গিয়েছে, তাই তারা জাহাজে ফেরার জন্য রওনা দিয়েছে। এভরিথিং ইজ ব্রিং পারফেক্ট মিস্টার তুহিন। ওয়েট ফর a week and you will get all the perfumes. রুহি নিচতলা থেকে উপরতলায় যাচ্ছিল। হঠাৎ রুহির চোখ পড়ল বেসমেন্টের দিকে। বেসমেন্টের দরজা একটুখানি খোলা। সে দরজার ভেতর থেকে একটি কালো বিড়াল ভেতরে ঢুকলো। রুহিও বিড়ালটির পেছন পেছন বেসমেন্টের ভেতরে ঢুকলো। রুমটি পুরো অন্ধকার। রুহি একটু সাহস নিয়ে সামনে এগোতে থাকলো। নিজের
ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে চারিদিকে দেখতে লাগলো। এর মধ্যে ভয়ঙ্করভাবে বিড়ালটি ডাকছিল। বিড়ালের ডাকে রুহি কেঁপে ওঠে। রুহি একটু সামনে এগোতেই পায়ে কিছু একটা বেঁধে নিচে পড়ে যায়। রুহি লাইট দিয়ে নিচে দেখতেই জোরে চিৎকার করে উঠে। সে তার সমস্ত গায়ের শক্তি হারিয়ে ফেলেছে। তার গা হাত পা থরথর করে কাঁপছে। তার সামনে আধো কাটা একটা পচা মৃত মেয়ের লাশ। রুহির বুঝতে আর বাকি লাগলো না এই মেয়েটি ওই দিনের সেই মেয়ে। মেয়েটির দেহ থেকে দুর্গন্ধ আসছে। মেয়েটির দেহের নিচের অংশ নাই, মাথার অংশ নাই। মাথার পাতলা চামড়া মুখে লেপ্টে আছে। এই বিধ্বস্ত দৃশ্য দেখে রুহির পেট ফুলে বমি আসতে থাকে। রুহি নিজের সর্বশক্তিতে ওখান থেকে দৌড়ে বাহিরে পালাতে থাকে। তখনই তুহিন মিটিং শেষ করে যাচ্ছিল। রুহিকে ওই অবস্থায় দেখে তুহিন একটু রুহির কাছে এগিয়ে যায়। রুহি তুহিনকে দেখে যেন একটু আশ্বাস পায়। রুহি তুহিনের বুকে জোরে ঝাপটে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। তুহিন কিছু বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে। হ্যাঁ মেয়ে, কি হচ্ছে তোমার? এভাবে কাঁদছো কেন? তুহিন খেয়াল করলো রুহির কোনো নড়াচড়া নেই। রুহি অজ্ঞান হয়ে গিয়েছে। তাই আর কোনো কিছু না ভেবে রুহিকে কোলে নিয়ে নিজের রুমে নিয়ে যায়। রুমে বিছানায় শুয়ে দেয়। রুহি তুহিনের হাত জোরে চেপে ধরেছে। তুহিন রুহির পাশে এসে বসে। রুহির হাত থেকে নিজের হাতটা সযত্নে ছাড়িয়ে নেয়। রুহির চুলগুলো মুখের উপরে এসে পড়েছে। তুহিন সযত্নে চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। তারপর রুহির চোখের পানিগুলো মুছে দিতে থাকে। তুহিনের শরীরে আলাদা শিহরণ বয়ে গেল, একটা ভালো লাগার শিহরণ। কুয়াশায় ঘেরা সমুদ্র, পৃথিবী জুড়ে শীতল বাতাস। বেলকনির দরজা খোলা থাকায় হালকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে রুহির চোখ, ঠোঁট, নাক। তুহিন নেশাগ্রস্তভাবে ওর দিকে চেয়ে থাকে অন্যরকম এক ঘরের মধ্যে। তুহিন রুহির কাছে একটু ঝুঁকে এসে রুহির গালের বাঁ পাশে তিলটার দিকে চেয়ে থাকে। বড্ড ছুঁয়ে দিতে মন চাচ্ছে তুহিনের রুহির তিলটা। তুহিন কোনো কিছু না ভেবে নিজের ওষ্ঠদ্বয় দিয়ে ছুঁয়ে দেয় রুহির তিলটাকে। রুহির শরীর থেকে আসা বিমুগ্ধকারী গন্ধটা তুহিনের নাসারন্ধ্রের সঙ্গে সঙ্গে হৃদয়ের তোলপাড় চালাচ্ছে। তুহিন এক মনে সেই গন্ধটা উপলব্ধি করছে। তুহিন রুহির চুলে নিজের মুখ গুজে দেয়। রুহির চুলের ঘ্রাণে মাতাল করছে তুহিনের হৃদয়কে। নিজেকে সামলে কোনো রকম রুহির থেকে দূরে সোফায় গিয়ে বসে তুহিন। বসে রুহিকে এক পলক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। তুহিন হঠাৎ মুখ থেকে বলে উঠল, অ্যাঞ্জেল, আমার ঘুমন্ত অ্যাঞ্জেল। বলেই একটু মুচকি হাসে। কোনো এক আকাশ থেকে আসা ঘুমন্ত অ্যাঞ্জেলের মতোই লাগছে রুহিকে তার কাছে। মেঘলা অনেকক্ষণ ধরে রুহিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। হঠাৎ মেঘলার চোখ পড়ল আকাশের দিকে। আকাশ মন দিয়ে ফোন টিপছিল। মেঘলা আগে কখনো আকাশকে পর্যবেক্ষণ করে নাই। আকাশের ঘাড় অবধি লং হেয়ার, ক্লিন সেভ, বড় বড় চোখ, হাসলে টোল পড়ে এক গালে। হলুদ গায়ের রঙে অপরূপ লাগছে আকাশকে। মেঘলা মুগ্ধতা দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ বিষয়টা লক্ষ্য করে মেঘলার খুব কাছে এসে বলতে থাকে, এইভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে তো। মেঘলা আকাশের কথায় ভ্যাবাচাকা খেয়ে যায়। বোকা বোকা চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ একটু মুচকি হেসে বলে, ম্যাডাম, আমার সাথে কি এক কাপ কফি খাওয়া যাবে? পারবো না। চলুন না, আবদার করছি। আমি কি আপনার বউ হই যে আপনি আবদার করতেছেন? হতে কতক্ষণ। মুখ টিপে হেসে আকাশ বলে। মেঘলা ড্যাব ড্যাব করে আকাশের দিকে চেয়ে থাকে। মেঘলার কথা না বাড়িয়ে আকাশের সাথে রাজি হয়ে যায় কফি খেতে। অপরদিকে তুষারের চোখ খুঁজে যাচ্ছে তার প্রিয় মানুষকে। এই মেয়েটা গেল কোথায়? আমাকে উন্মোদ করে দিয়ে কোথায় হারিয়ে গেল রুহি? কাউকে খুঁজছো তুষার? কারো গলার আওয়াজ পেয়ে তুষার পেছনের দিকে ফিরে দেখে। আরে আসু, তুই এখানে কি করছিস? অন্য কাউকে আশা করছিলে নাকি তুষার?
কী সব উল্টাপাল্টা কথা বলছিস? কেমন আছিস তুই? আমার কি খুব ভালো থাকার কথা ছিল তুষার? আশা শীতল দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে কথাটা বলে তুষার কিছুটা চুপ হয়ে যায়। আশু, তুই বাড়ি ফিরে আয়। যা কিছু হয়েছে সব কিছু ভুলে যা। আমার অনুভূতিকে প্রত্যাখ্যান করে, আমার হৃদয়কে ভেঙে কিভাবে তুমি সব কিছু ভুলে যেতে বলো তুষার? আমি নিশ্চয়ই বাড়িতে ফিরে যাব যখন তুমি আমাকে গ্রহণ করবে। আমার মধ্যে আমি নিজের পূর্ণতা খুঁজে পাই। তুষার কিছুটা গম্ভীরভাবে বলে, আমি অন্য কারোর মধ্যে মুগ্ধতা খুঁজে পেয়েছি। তাকে নিয়েই শুরু করতে চাই আমার পূর্ণতার গল্প। আশা তুষারের কথায় কিছুটা স্তব্ধ হয়ে যায়। অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়তে থাকে দু ফোঁটা চোখের পানি। মধ্যরাতে রূপার থালার মতো চারটা তির্যক রূপালী আলোতে ভুবন ভরিয়ে তুলেছে। রুহি পিটপিট করে নিজের চোখ খুলে নিজেকে আবিষ্কার করে অচেনা এক কক্ষে। হঠাৎ পায়ের কাছে ভারী কিছু অনুভব করলো রুহি। পায়ের দিকে তাকাতে রুহি চমকে যায়। তুহিন রুহির পায়ের কাছে ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ লাগছে লোকটাকে ঘুমন্ত অবস্থায়। কে বলবে এই ছেলের রাগ সব সময় 100 ভোল্টের উপরে থাকে। হঠাৎ রুহির বেসমেন্টের কথা মনে পড়তেই সারা শরীর কাঁপতে থাকে। ভাবতে বিছানার চাদরে মুষ্টিবদ্ধ করে রাখে। রুহির এমন কাঁপাকাঁপির জন্য তুহিন ঘুম থেকে উঠে যায়। তুহিনকে উঠতে দেখে রুহি আরেকটু চমকে যায়। সমস্যা কি তোমার? আমাকে শান্তি মতো ঘুমোতে দেবে না? কাঁপাকাঁপি বন্ধ না করলে জ্বালা দিয়ে ফেলে দেবো একেবারেই পানির মধ্যে। রুহি আবার ভ্যা ভ্যা করে জোরে কান্না করতে থাকে। তুহিন এবার রুহির একটু কাছে এসে নিজের 2 হাত রুহির গালে আলতো করে ছুঁয়ে দেয়। কান্না বন্ধ করো প্লিজ। কি হয়েছে বলো আমাকে। রুহি তুহিনকে বেসমেন্টের ঘটনা বলে। জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি, তাছাড়া আর কিছুই না। বিশ্বাস করুন, আমি ওখানে একটি লাশ দেখেছি। আমি মিথ্যা বলছি না। সম্পূর্ণ তোমার মনের ভুল এটা। আচ্ছা চলো আমরা বেসমেন্টে যেয়ে দেখি ওখানে কি আছে, তাহলে তোমার ভুল ধারণা ভাঙবে। না না, আমি যাব না, প্লিজ। আমার খুব ভয় করে। তুহিন রুহির কথায় তোয়াক্কা না করে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বেসমেন্টের সামনে। রুহি এবার তুহিনের হাতটা জোরে চেপে ধরে। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রুহি চোখ খিচে মেরে বন্ধ করে তুহিনের শার্টটা খামচিয়ে দিয়ে ধরে। তুহিন লাইটের সুইচটা অন করে দেয়, ফলে সারা রুম আলোকিত হয়ে যায়। চোখ খুলো, দেখো এখানে কিছু নেই। রুহি এবার আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে চোখ বুলায়। সে তো পুরোই অবাক, এখানে তো কিছুই নাই। তাহলে কি আমার সব কিছুই ভ্রম? না, এটা কি করে হতে পারে? আমি নিজের চোখে দেখেছি। রুহি এবার 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরে। এসব কিছু আমার ভ্রম ছিল, কিন্তু সত্যি দেখেছি। অতিরিক্ত ভূতের সিনেমা দেখো মনে হয়, এই কারণে দিন দুপুরে জেগে জেগে স্বপ্ন দেখতে পাও, ভূতকে দেখতে পাও। রুহি কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করে, এখন কয়টা বাজে? রাত 3টা। কি? সঙ্গে সঙ্গে রুহির চোখ দুটো বড় বড় হয়ে যায়। এত রাত পর্যন্ত ওই লোকটার সঙ্গে আমি রুমে ছিলাম, ভাবতেও লজ্জা লাগছে। আচ্ছা, উনি আমার কোনো সুযোগ নেননি তো? না না, কী সব ভাবছি আমি। রুহি, তোকে জ্ঞান হারানোর জন্য কি এই লোকটাকে পেতে হলো? আল্লাহ গো, আমার মান সম্মান সব কিছু শেষ। আমি নাকি শেষ পর্যন্ত এই বদমেজাজি লোকটার সাথে অর্ধেক রাত পর্যন্ত ছিলাম। ছি। চিন্তা ভাবনা পালে শেষ হয়ে গেলে রুমে গিয়ে ঘুমিয়ে যেতে পারো। বলেই রুম থেকে বেরিয়ে যায়। রুহিও তুহিনের পিছু পিছু যেতে থাকে। ধন্যবাদ। থমকে দাঁড়ায়। রুহি আর কোনো কথা না বলে তুহিনের পাশ কেটে নিচে চলে যায় নিজের রুমে। তুহিন নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। পুরো বিছানায় রুহির গায়ে সুবাস লেগে আছে। সেই সুবাস তুহিনের মনকে উতলা করে দিচ্ছে। রুহির শরীরের ঘ্রাণ তুহিনের মন মস্তিষ্কে মাতাল করে দিচ্ছে। তুহিন বিড়বিড় করে বলতে থাকে, I need you so badly, my little angel. চোখ বন্ধ করলে ঘুমন্ত প্রতিচ্ছবি রুহির ভেসে আসছে তুহিনের সামনে। সকাল সকাল রুহি সবার সাথে বাইরে ঘুরতে বের হয়। আনমনে কালকের ঘটনা চিন্তা করতে থাকে। নিজেকে বুঝিয়ে সামাল দেয় যে সব কিছুই ভ্রম ছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডেকে বলে, কেমন আছো? রুহি পেছনের দিকে ফিরে দেখে তুষার। ভালো আছি আমি। এতক্ষণ ছিলাম না, কিন্তু এখন খুব ভালো আছি।
কালকে তোমাকে দেখলাম না, কোথায় ছিলে তুমি সন্ধ্যা থেকে? রুহি একটু ঘাবড়ে গিয়ে বলে, ওই আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আর কি সন্ধ্যার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। কি বলো, এখন তুমি ঠিক আছো? কি হয়েছিল তোমার? একটি বার আমাকে তো জানাতে পারতে। রুহি কিছুটা অবাক হয় তুষারের কথায়, না না, সমস্যা নেই, এখন আমি ঠিক আছি। কিন্তু এদের দুজনকে দূর থেকে দেখছিল অগ্নি চোখে কেউ একজন। সঙ্গে সঙ্গে দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয় তুহিন। রুহি তুষারের সাথে কথা বলা শেষ করে সামনে এগিয়ে যায়। হঠাৎ পেছন থেকে কেউ একজন হ্যাঁচকা টান মেরে গাছের আড়ালে নিয়ে যায় রুহিকে। হাউ ডেয়ার ইউ! আপনি, আমি কি করেছি? বিশ্বাস করুন, আমি কিন্তু কিছুই করি নাই এবার। অনেক বড় কিছু করে ফেলেছে তুমি। সাহস কি করে এত বড় অন্যায় করার? বলে রুহিকে জোরে একটা থাপ্পড় দেয় গালে। রুহির গালে 5 আঙ্গুল বসে যায় তুহিনের হাতের। রুহি এবার কিছুটা রেগে গিয়ে বলে, সমস্যা কি আপনার? আমি কি আপনার খেলার পুতুল নাকি? যখন ইচ্ছা তখন আমার গায়ে হাত তুলবেন। কালকে একটু আমাকে সহানুভূতি দেখিয়ে আমার মাথা কিনে নিয়েছেন নাকি আপনি? রুহির কথায় তুহিনের রাগ মাথায় চড়ে বসে। অগ্নির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে থাকে। রুহি আবার কিছুটা ভয় পেয়ে যায়। তুহিন রুহির বাহুদয় জোরে চেপে ধরে। তোর মুখে কথা ফুটেছে, তাই না? ছেলেদের সাথে ঘষাঘষি করতে খুব ভালো লাগে। তোর মতো নোংরা মেয়ে মানুষ আমি একটাও দেখিনি। রুহির এবার চোখ থেকে গড়গড়িয়ে পানি পড়তে থাকে। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কি এমন করেছে সে যে তার চরিত্রের সম্পর্কে এরকম খারাপ কথা বলতেছে? তোর মতো নষ্ট মেয়েকে নিজের চোখের সামনে দেখতে চাই না আমি। বলেই তুহিন রুহিকে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ফলে রুহির গাছের সাথে কপালে কিছুটা অংশ কেটে যায়। তুহিন সেদিকে না দেখে হনহনিয়ে চলে যেতে থাকে গাড়ি নিয়ে। রুহি এবার ব্যথায় জোরে কান্না করে দেয়। হাতটা কপালে নিয়ে দেখতে থাকে কিছুটা রক্ত ফুটে বের হয়েছে। এই অশুভ লোকটার সমস্যা কি? সব সময় আমার সাথে এরকম খারাপ বিহেভিয়ার কেন করে? কালকে তো একেবারে ঠিকই ছিল, আজকে হঠাৎ কি হলো? তখনই মেঘলা এসে রুহির এমন অবস্থা দেখে দৌড়ে কাছে আসে। জানো কি হয়েছে তোর? রুহি মেঘলাকে কিছুই বলতে পারে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আসলে আমি পড়ে গেছি মেঘলা, তাই মাথায় ব্যথা পেয়েছি। দেখে শুনে হাঁটবি তো? দেখেছিস কতটা রক্ত বেরোচ্ছে কপাল কেটে? চল আমি তোকে ব্যান্ডেজ করে দিই। বলেই রুহিকে নিয়ে যায় সেখান থেকে। আজ সন্ধ্যায় খান পরিবারের পক্ষ থেকে আজকের ছোট্টখাটো একটা পার্টি হবে। সেখানে ছোট বড় সকলকে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানিয়েছে। কিন্তু রুহি সেখানে যেতে চায় না। মেঘলা বারবার জোরাজোরি করেছে, কিন্তু রুহি কোনো মতে যাবেই না, রুম থেকে বের হবে না। এক প্রকার জোর করে মেঘলা রুহিকে রাজি করায় যাওয়ার জন্য। চারিদিকে জমজম অবস্থা। পার্টিতে বিভিন্ন দেশি বিদেশি মানুষ এসেছে। এটা সাধারণত তাদের বিজনেস পার্টি। রুহি পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, সাথে চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, হাঁটু ছাড়ানো লম্বা সিল্কি চুল ছেড়ে দিয়েছে। মেঘলা একটি সুন্দর রেড কালারের গাউন পরে, উঁচু করে হেয়ার বেঁধেছে, ঠোঁটে মেরুন কালারের লিপস্টিক। রুহি পার্টির চারিদিকে সব কিছু পর্যবেক্ষণ করছে। তখনই আকাশ এসে মেঘলাকে রুহির কাছ থেকে নিয়ে যায়। হু আর লুকিং সো গর্জিয়াস। আপনি কি আমার সঙ্গে ফ্ল্যাট করছেন? নো ম্যাম, এত বড় সাহস কি আমার আছে? তাহলে আমাকে এভাবে ধরে আনলেন কেন? ইচ্ছে হলো তাই। মেঘলা আকাশের কোনো কথা না শুনে চলে যেতে লাগলে পেছন থেকে আকাশ ডেকে ওঠে। মেঘ। মেঘলা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে যায়। হৃদয়ের ভিতর এক অনুভূতি অদ্ভুত তোলপাড় সৃষ্টি হয়। এই প্রথম কেউ তাকে অন্য নামে ডেকেছে। অজান্তেই মুখে একটা হাসি ফুটে ওঠে। আমাকে ইগনোর করো না মেঘ, ভিতরটা পুড়ে যায়। তুমি বুকে না আসলে বুঝতে পারবে না আমার ভিতরে তাপ কতটা। মেঘলা এবার পেছন ফিরে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশের প্রত্যেকটা কথায় মেঘের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে।
অপরদিকে তুহিন বড় বড় বিজনেসম্যানের সাথে কথোপকথন করছে। তখনই তুহিনের চোখ আটকে যায় রুহির দিকে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। তুহিন রুহির দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তখনই রুহির সামনে তুষার আসে, নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমরা কি একটা ডান্স করতে পারি? তুষারের এরকম প্রস্তাবে রুহি একটু আনকমফোর্ট ফিল করতে থাকে। তখনই তুষারের সামনে এসে রুহির হাতটা খপ করে ধরে নিয়ে স্টেজের সামনে চলে যায়। তুষার তুহিনের এমন ব্যবহারে কিছুটা অবাক হয়। চারিদিকে অন্ধকার, হলুদ নিবু নিবু আলো শুধু স্টেজের দিকে। রুহি কিছুটা থমকে যায়। তুহিনের হাত থেকে নিজের হাত ছাড়ানোর জন্য মুচড়ি করতে থাকে। আমাকে নিজের থেকে চালানোর চেষ্টা দ্বিতীয়বার করলে তোকে সবার সামনে চড় মারবো। নিশ্চয়ই এটা তোর ভালো লাগবে না? রুহি তুহিনের এমন হুমকিতে কিছুটা ভয় পেয়ে যায়। তখন একটি মিউজিক বাজতে শুরু করে। तू आता है सीने में जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों में से मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तू, मैंने को जैसे मिलती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। आ ओ গানের তালের সাথে সাথে ডান্স করছে তুহিন। রুহির কোমর ধরে জোরে নিজের কাছে টেনে নেয়। রুহির হাতটা নিজের কাঁধে রাখে। তুহিনের প্রতিটা স্পর্শে কম্পন সৃষ্টি হচ্ছে রুহির। তুহিন এক হাত দিয়ে রুহির কোমর ধরে আসে আর অন্য হাত দিয়ে রুহির আঁচলের পেছনটা খুলে দেয়। সঙ্গে সঙ্গে রুহির আঁচলটা মাটিতে গড়িয়ে পড়ে। নিজের শরীরের অংশ দেখানোর এত শখ নাকি মানুষকে? নেক্সট টাইম যদি তোকে এইভাবে শাড়ি পরতে দেখি, এখানে মেরে পুঁতে রাখবো। তুহিনের হঠাৎ হঠাৎ এরকম কার্যক্রম এবং হুমকিতে রুহির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এই লোকটার কি মাথার সমস্যা আছে নাকি? আমার সাথে সব সময় এরকম ব্যবহার করে কেন? তুহিন রুহিকে পেছনের দিকে ফিরিয়ে হাত দিয়ে রুহির চুলটাকে এক সাইডে সরিয়ে নিজের মুখটা রুহির ঘাড়ে দাঁড় করিয়ে দেয়। তুহিনের প্রত্যেকটা গরম নিঃশ্বাসের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। তুহিন ফিসফিস করে বলতে থাকে, Your everything is mine, little angel. You have no right to show everything about yourself to others. Remember that. রুহি এবার তোতলাতে তোতলাতে বলে, আপনি লিটল অ্যাঞ্জেল কাকে বললেন? Stupid. এখানে তুমি ছাড়া আর কি আছে? রুহি এবার কিছুটা চুপ হয়ে যায়। রুহির মনে অজানা কোনো অনুভূতি সাড়া দিতে থাকে। পার্টিতে রেদওয়ান, আহাত, আশিকের নজর শুধু মেঘলার উপর। মেঘলা এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে মেঘলার মুখে রুমাল চেপে দেয়। সাথে সাথে মেঘলা অজ্ঞান হয়ে যায়। সবার আড়ালে মেঘলাকে তুলে নিয়ে কোথাও যায়। আকাশ মেঘলার জন্য ড্রিঙ্কস নিয়ে আসতে গিয়েছিল। আকাশ এবার মেঘলাকে সারা পার্টিতে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। আরে মেয়েটা গেল কোথায়? আকাশের চোখ যায় রুহির দিকে। রুহি তুহিনের পাশে দাঁড়িয়ে আছে। আকাশ একটু তাদের দিকে এগিয়ে যায়। এক্সকিউজ মি। তুহিন আর রুহি দুজনেই আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ তুহিনকে দেখে মনে মনে বলে, আমি কি সত্যি দেখছি ভাইয়া একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে? খুবই অবিশ্বাস্য। কে যায় এখানে তোর? আসলে মেঘলা। রুহি আকাশের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলে, মেঘলা কোথায় গিয়েছে? ও তো আপনার সাথে ছিল। তুমি জানো না মেঘলা কোথায়? ও তো আমার সাথে ছিল। হঠাৎ ওকে খুঁজে পাচ্ছি না। সমস্ত পার্টিতে খুঁজেছি কিন্তু পাচ্ছি না। আমি ভেবেছি হয়তো তুমি জানো কোথায় আছে। না, আমি তো কিছু জানি না। হঠাৎ রুহির কিছুটা ঘটনা মনে পড়ে। গতকাল থেকে যেগুলো রুহির সাথে হচ্ছে সব কিছুই শুধু ভ্রম নাকি সত্য। তুহিন একটু কপাল কুঁচকে রুহি আর আকাশের দিকে তাকায়। রুহি কিছুটা চিন্তিত হয়ে সেখান থেকে মেঘলাকে খুঁজতে বেরিয়ে যায়। আকাশ ওখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখনই তুহিন আকাশকে ডাকে, তুই আমার সাথে আয়।
আকাশ কিছুটা স্তব্ধ হয়ে যায়, কারণ এত বছরও একই বাড়িতে থাকলেও তুহিন কখনো আকাশের সাথে কথা বলে নাই। আকাশের তেমন বাসায় কোনো সদস্য বা নিজেদের ভাইদের সাথে কথা বলে না, অজানাই একটি কারণে। আকাশ কথা না বাড়িয়ে তুহিনের সাথে যেতে থাকে। ওইদিকে মেঘলাকে একটি বিছানায় দুপাশে হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে, মুখে ট্যাপ মারা। কাজটা শুরু করে দিই। হ্যাঁ, যা করার জ্ঞান ফেরার আগেই করতে হবে। এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমার প্রথম থেকেই মনে হচ্ছে এখানে কিছু না কিছু আছেই। একে একে যেসব ঘটনা ঘটছে এগুলো কোনো কিছু স্বাভাবিক না, সব কিছুই অস্বাভাবিক। তন্ন তন্ন করে সম্পূর্ণ জায়গায় মেঘলাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না রুহি। রুহির মনটা চাইছিল যে 3 নাম্বার ফ্লোর এবং 4 নাম্বার ফ্লোরে যেতে। কে জানে ওখানেও তো মেঘলা থাকতে পারে। রুহি আর কোনো কিছু না ভেবে সিঁড়ি বেয়ে 3rd ফ্লোরে যেতে থাকে। মেঘলা আস্তে আস্তে নিজের চোখ খুলে যা দেখে তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। আশিক, আহাদ, রেদওয়ান খুব বাজে নজরে শরীরের দিকে চেয়ে আসে। মেঘলার মুখ হাত বাঁধা। আহাদ ধীরে ধীরে মেঘলার কাছে আসে। মেঘলার পা ছুতে গেলে মেঘলা নিজের গায়ে সম্পূর্ণ শক্তি দিয়ে জোরে একটি লাথি মারে আহাদের মুখে। সঙ্গে সঙ্গে আহাদ রেগে যায়। রেগে গিয়ে মেঘলার গায়ে 2টা থাপ্পড় মারে জোরে। তোর অনেক বেশি সাহস, তাই না? তোর এই জেদ আজকে আমি শেষ করে দিব। রেদওয়ান, ওর পাটা ধর, যেন কাজের সময় ছড়াছড়ি করতে না পারে। মেঘলা চোখ বড় বড় হয়ে যায়। না পারছে মুখ দিয়ে কথা বের করতে, চোখ দিয়ে শুধু অনবরত পানি ঝরছে। রেদওয়ান এসে মেঘলার পা দুটো জোরে চেপে ধরে। মেঘলা এবার চোখ খিচ মেরে বন্ধ করে দেয়। আহাত মেঘলার গাউনটা আস্তে আস্তে উপরে ওঠাতে থাকে। মেঘলা এবার অপেক্ষা করছে নিজের সর্বনাশের। তখনই দরজায় কেউ জোরে কয়েকটা ধাক্কা মারে। ভাই, এখন আবার কে এসেছে? আহাদ এগিয়ে গিয়ে দরজা খুলে তখনই রুহি রুমে ঢুকে আহাদের গালে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। জানোয়ারের দল, কত বড় সাহস! কি করে হয় আমার মেঘলার গায়ে হাত দেওয়ার? বলেই মেঘলার কাছে দৌড়ে যেতে থাকে রুহি। তখনই পেছন থেকে রুহির হাত খপ করে ধরে নেয় আহাদ। রুহির হাতটা পেছন থেকে জোরে চাপ দেয়, ফলে রুহি ব্যথায় চিৎকার করতে থাকে। তখনই আশিক এসে রুহির মুখটা চেপে ধরে। রুহি মূলত মেঘলার এক জোড়া কানের দুল পেয়েই ছুটে এসেছে এখানে। বেবি, আজকে অনেক মজা হবে। একসাথে দুটো চিন্তা করা যায়, কি সৌভাগ্য আমাদের। বাঘের গুহায় এসেছে নিজে, এবার বাঘের আক্রমণ তো সহ্য করতেই হবে। বলেই রুহিকে ধরে নিচে ফেলে দেয় জোরে। আহাদ উপর ঝাপটে পড়ে। ওইদিকে মেঘলা রুহির এমন অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয়। আহাদ রুহির 2 হাত 2 দিকে চেপে ধরে, জড়াজড়ি করে, রুহির সাথে ঘনিষ্ঠ হতে চায়। তখন রুহি সমস্ত শক্তিতে আহাদের মেন পয়েন্টে একটি লাথি মারে। আহাদ ব্যথায় চিৎকার দেয়। রুহি তখনই উঠে পালাতে লাগলে রেদওয়ান রুহির চুলের মুঠি পেছন থেকে ধরে। কোথাও পালাতে পারবে না বেবি, আমাদের কাজ তো এখনো শেষ হয় নাই। এক টানে রুহির শাড়ির আঁচলটা খুলে দেয় রেদওয়ান। রুহিকে ধরে নিচে ফেলে দেয় আবার। রুহি এবার 2 হাতে নিজেকে আগলে রাখে। রেদওয়ান আস্তে আস্তে রুহির কাছে এগিয়ে যেতে থাকে। রুহি পেছনে এগিয়ে যেতে থাকে। রুহি এবার চোখ বন্ধ করে নেয়। তখনই দরজা ভেঙে প্রবেশ করে আকাশ আর তুহিন। আকাশ গিয়ে আশিককে উড়াধুরা মারতে থাকে। তুহিন রেদওয়ানকে লাথি মেরে ফেলে দেয়। পাশে থাকা ফুলদানিটি রেদওয়ানের মাথায় বাড়ি মারে তুহিন। রুহি এখনো চোখ খিসে মেরে বন্ধ করে রেখেছিল। তুহিন রুহির নিকট এসে শাড়ির আঁচল দিয়ে শরীরটা ঢেকে দেয়। রুহির চোখের পানি, চুলগুলো এলোমেলো। তুহিন রুহিকে এই অবস্থায় দেখে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। রুহি এবার আস্তে আস্তে চোখ খুলে। কেউ তাকে বুকের সাথে মিশিয়ে নিয়েছে, কিন্তু এই স্পর্শটা খুবই পরিচিত। চেনা কাউকে পেয়ে রুহি এবার জোরে চিৎকার করে কান্না করতে থাকে তুহিনের বুকে। রুহির কান্নার আর্তনাদে তুহিনের বুকে তীরের মতো আঘাত করে। আরও জোরে চেপে ধরে রুহিকে নিজের বুকে। রুহিও তুহিনের শার্ট
জোরে খামচে ধরে। আকাশ মেঘলার বাঁধন খুলে দেয়। ছলো ছলো নয়নে তাকিয়ে আসে মেঘলার দিকে। মেঘলার মাথা নিচু করে ফুপিয়ে কান্না করতে থাকে। মেঘ পাখি, প্রিয়জনের ডাক শুনে মেঘলা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আকাশের বুকে ঝাপটে পড়ে। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও মেঘ। আমি তোমাকে একা করে না গেলে হয়তো এমন হতো না। বলেই মেঘলাকে নিজের বুকে আরো জোরে চেপে ধরে। আকাশ মেঘলাকে আর তুহিন রুহিকে নিয়ে বেরিয়ে যায়। তুহিন রুহিকে নিজের রুমে দিয়েই নিজের অন্য গন্তব্যে বেরিয়ে পড়ে। এখন রিংয়ে ঝুলিয়ে রাখা হয়েছে আহাত, আশিক, রেদওয়ানকে নিচে গরম কয়লা। কুত্তার বাচ্চা, তোদের সাহস কি করে হয় মেঘলা রুহিকে আটকানোর? ওদের নিজেদের শিকার বানানো এত বড় ভুল কিভাবে করতে পারিস? তোদের বারবার নিষেধ করেছে, বারবার সাবধান করেছে যে জাহাজের একটি মেয়ের দিকে যেন কোনো জন না তাকানো হয়, কিন্তু তারপরও তোর আমার একটি বারণও শুনিসনি। এত বড় কলেজে তোদের আমার কলেজের দিকে হাত দিয়েছিস, আমার লিটল অ্যাঞ্জেলার দিকে চোখ তুলে তাকিয়েছিস। বলেই চাবুক দিয়ে তিনজনকে উড়াধুরা পেটাতে থাকে তুহিন। নিচে গরম কয়লার তাপে ওদের পা পুড়ে যাচ্ছে, মুখে টেপ দিয়ে বাঁধা, তারপরও তুহিন যেন থামার নাম নিচ্ছে না। মেঘলার মাথায় হাত বুলাতে বুলাতে আকাশ বলছে, মেঘ পাখি, হুম। আজ তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এমন করে কেন বলছেন? আপনি সবসময় না আসলে ওরা আমার সাথে